মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার। এটি শুধু আমরা যারা আছি, আমরা যারা আয়োজন করছি আমাদের জন্য নয়, পুরো বাংলাদেশের মানুষের জন্য এটি একটি অহংকারের অংশ। সেই মুক্তিযুদ্ধের বিজয়কে আমরা যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য, উৎসব আকারে পালনের জন্য আমরা কক্সবাজারের সাংস্কৃতিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তাদের সমন্বয়ে বিজয় মেলা উদযাপন পরিষদের উদ্যোগে আমরা 5 দিন ব্যাপী ব্যাপারের বিজয় মেলা উদযাপন করছি। আমাদের এই মেলায় বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা লিখেছি। আমাদের বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, নাটক আছে, স্মৃতিচারণ আছে, আমাদের এখানে নাগরদোলা আছে, বিভিন্ন ধরনের স্টল আছে। এখানে আমাদের শিশুরা যেমন এখানে এসে আনন্দ উপভোগ করবে, সাথে সাথে তারা আমাদের 71-এর যে চিন্তা চেতনা সেটি ধারণ করতে পারবে এবং আমাদের সেদিনের বীরত্ব যে গাথাগুলো আছে সেগুলো তারা গ্রহণ করতে পারবে এবং তারা আগামী প্রজন্ম এটি দেশপ্রেমিক জাতি হিসেবে গড়ে উঠবে। আমাদের এই প্রত্যয় থেকে আমাদের 5 দিনের এই বিজয় মেলা আমরা উদযাপন করতে যাচ্ছি। আমরা এই বিজয় মেলার মাধ্যমেই জাতির কাছে একটি বার্তা পৌঁছাতে চাই, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা কখনো ভোলা যাবে না, মোছা যাবে না। বিজয়ের মাস, বাঙালি জাতি এই মাসে 1971 সালে যে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি এবং এই পতাকা পাওয়া বা এই যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আমরা পেয়েছি, আমরা এখানে বসবাস করছি, এই বিজয়টাকে উদযাপন করার জন্যেই আমরা প্রতি বছরের ন্যায় সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যে বিজয় উদযাপন করা হয়, ঠিক একইভাবে আমরা কক্সবাজারের সংস্কৃতি কর্মীরাও আমরা নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই দিনটিকে, এই বিজয়ের মাসটিকে আমরা উদযাপন করছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মুক্তিযুদ্ধের বিজয়ে বীর বাঙালির অহংকার 1971 সালের যে 16ই ডিসেম্বর দীর্ঘ 9 মাস যুদ্ধের পর যে বিজয় অর্জন করেছিলাম, সেই ইতিহাস বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার যে গুরুত্ব, সেই গুরুত্বটি কিন্তু বহন করে চলেছে এই বিজয় মেলার মতো আয়োজনগুলোই। প্রতি বছর কক্সবাজারের যে শহীদ দৌলত ময়দান সেখানেই আয়োজন হয়, যেটি কক্সবাজারের ইতিহাসগত দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো সেই জায়গা থেকে আমি মনে করি এরকম বিজয় মেলার আয়োজন, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে, এই যে চিত্রাঙ্কন, আবৃত্তি, এই প্রতিযোগিতাগুলোর মধ্য দিয়ে কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্য দিয়েও এই বিজয় মেলার মতো আয়োজনগুলোই পারে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, প্রকৃত সত্য সকলের কাছে পৌঁছে দিতে, বিশেষ করে উঠতি প্রজন্ম যারা শুধুমাত্র ফেসবুক কিংবা টেলিভিশনের পর্দাতেই মুক্তিযুদ্ধকে দেখেছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজনগুলো খুব বেশি ভূমিকা রাখে। আপনারা নিশ্চয়ই দেখবেন যে গত কয়েক বছরের যে বিজয় মেলা এবং তার প্রেক্ষিতে এবছরের যে বিজয় মেলা, বিশেষ করে গত বছর থেকে আমরা যে বিজয় মেলাটি উদযাপন করছি, আমরা সংস্কৃতি কর্মীরা সবাই মিলেই এবং আমরা একটি আবহাওয়া আনারও চেষ্টা করছি যে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলোর একটি বার্তা আসলে নতুন প্রজন্মকে আমরা দিতে চাই। এবং যে বৈষম্যহীন বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে আসলে কোনো ধরনের অসুন্দরতা থাকবে না, সেই সুন্দরের বার্তা আসলে আমরা প্রতি বছর বিজয় দিবস আসে এবং এই বছরও এসেছে এবং এই বার্তাটুকুই আসলে আমরা দিতে চাই। এবারের মুক্তিযুদ্ধের বিজয় মেলায় আমরা অংশগ্রহণে সকলকেই রেখেছি, সর্বস্তরের মানুষ এবং ছোট থেকে বড় পর্যন্ত। ছোটদেরকে আমরা প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিল্পের যেই চর্চাগুলো সেগুলোর মধ্য দিয়ে প্রতিযোগিতা এবং বিভিন্ন গান বাজনার মধ্যে রেখেছি।